আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও দেশান্তর থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকেই অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে কুরবানি। বছরের দুটি দিন এমন রয়েছে যে দুটি দিন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ এবং উৎসবের দিন। এই দিনগুলোতে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু বিধান রয়েছে মুসলমানদের উপরে। তো আজকের বিষয় যেহেতু কুরবানি, সেজন্য কুরবানির বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানির অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। কোরবানি এর পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পশু আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য কোরবানি করা, জবাই করা। কোরবানি কাদের উপর ওয়াজিব হবে? কোরবানি ওই সমস্ত মানুষের উপর ওয়াজিব হবে যাদের উপর যাকাত ওয়াজিব, অর্থাৎ যাদের উপর যাকাতের নিসাব হয়েছে, যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব। অর্থাৎ কোরবানির দিন অথবা এর পরের 2 দিন যাদের উপরে এই নিসাব পরিমাণ সম্পদ থাকবে, তাদের উপর কোরবানি ওয়াজিব হবে। এর বর্তমান পরিমাণ হচ্ছে 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ, আর যদি ক্যাশ টাকা ধরা হয় সেটা হচ্ছে প্রায় 80,000 টাকার মতো। তো এই পরিমাণ সম্পদ থাকলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এই কোরবানি ওয়াজিব এর বিষয়টি হাদিসে উল্লেখ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইয়াযহা ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির সম্পদ রয়েছে এবং সে কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের মাঠে না আসে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুর দরবারে নামাজ আদায় করো এবং কোরবানি করো। তো এটা হচ্ছে কোরবানির ওয়াজিব হওয়ার যেই কোরআন ও হাদিসের মাধ্যমে ওয়াজিব হয় সেটার দলিল। এছাড়াও কোরআনের কোরবানির বিভিন্ন ফজিলত রয়েছে। তার মধ্যে একটি ফজিলত হচ্ছে, একবার হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি এর হুকুম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এরপর তিনি বললেন, তো আমাদের জন্য কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতিটি পশমে, কোরবানির যেই পশু আছে এর প্রতিটি পশমে একটি করে সওয়াব হবে। এছাড়াও হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফজিলতের কথা উল্লেখ রয়েছে। তো আজকের এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি শেষ করার মাধ্যমে। তো আরেকটি বা আগামীতে ভিডিও করব ইনশাআল্লাহ। সেটি হবে যে কোন কোন পশুর মাধ্যমে কোরবানি দিতে হবে এবং কত ভাগে দেওয়া যায় সে বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা আমাদের ভিডিও জুড়ে থাকবেন। তো সর্বশেষ সবার কাছে দোয়া চাই এবং দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।